হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সঙ্গে পুলক। আর আমি আজকে আপনাদের সঙ্গে রিভিউ করব সমরেশ মজুমদার, প্রখ্যাত লেখক। তিনি পশ্চিমবঙ্গের একজন ভারতীয় বাংলা সাহিত্যিক, কথা সাহিত্যিক এবং উপন্যাসিক। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ সহ বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা। তিনি বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকের কাহিনীকার। শহরকেন্দ্রিক জীবনের আলেখ্য বরাবর উঠে এসেছে তার লেখায়, যে কারণে তাকে আপাদমস্তক আরবান লেখক বলে অনেক সময় বর্ণনা করা হয়। তিনি 1982 সালে আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সহ নানান সম্মাননায় ভূষিত হয়েছেন। সেন্সিপি ভুগেছিলেন লেখক। সাথে ছিল স্লিপ এপনিয়া, ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা, যেটা 2023 সালের 25 এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই 8ই মে তিনি প্রয়াত হন। এই লেখকের প্রতি জানাই আমি বিনম্র শ্রদ্ধা। লেখক এর গ্রন্থ তালিকা অসম্ভব অনেক গল্প উপন্যাস রয়েছে। তার মধ্যে কিছু বই রয়েছে: সাতকাহন, সর্বঙ্গ, শয়তানের চোখে, 8 কুঠুরি 9 দরজা, অনেকেই একা, নিকট কথা, টাকা পয়সা, 13 পার্বণ, দায়বন্ধন, দিন যায় রাত যায়, দৌড়, বড় পাপ হে। এটি হচ্ছে একটি বড় গল্প। মনের মতো মন, মনের মতো মন, অনেকেই একা, এই আমি রেণু, মৌসলকাল, মানুষের মা, সেই সময়, লক্ষ্মীর পাঁচালী, আকাশে হেলান দিয়ে। তো আমি আজকে রিভিউ করছি একাকিনী। সহায় সম্বলহীন কালীচরণের ছোট মেয়ে ইতিরানীর সঙ্গে বিয়ে হয় সনাতনের ছেলে গোপাল চন্দ্র পালের। ইতিরানী শ্বশুর সনাতনের বিপুল সম্পত্তি, কিন্তু তার ছোট ছেলেটি আর 5 জনের মতো স্বাভাবিক নয়। সনাতন চায় নারুগোপালকে 5 জনের মতো মানুষ করতে। ওদিকে গোপালচন্দ্র সারাদিন ঘুমোয়। বিয়ের পর অনেক কাজ করতে হয় শুনে বিয়ে করতেও চায়নি সে এতদিন। সনাতন ঠিক করে 3 ছেলেকে 3 বাড়িতে থাকতে দেবে। সেই অনুযায়ী ইতিরানী আর নারুগোপাল চলে এলো আলাদা বাড়িতে। জীবন ধারণের উপযোগী করে নিতে হবে নিজেদের অংশকে। কিছুদিন পর নাতনি অনন্যাকে দেখে ইতিরানীদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায় সনাতন। ব্যক্তিত্বময়ী ইতিরানী রাজি হয় না। নৌকাডুবিতে আকস্মিক মৃত্যু হয় সনাতনের। দেখা হয় নিজের সম্পত্তি 90 ভাগই বড় 2 পুত্রকে দিয়ে গেছেন তিনি। বিয়ের